আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আমার ইউটিউবের ভাই ও বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমাকে আমার জন্য দোয়া করবেন আপনারা, যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমি সবার জন্য দোয়া করি, যারা প্রবাসে আছে, যারা দেশে আছে, সবার জন্য আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন সবাই। এবং কি আমার যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাদেরকে হায়াতে বরকতে বাড়িয়ে দেয়, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, সুস্থতা দান করে আল্লাহ। যাই হোক, কথা হইল, অনেক কথা বলা যায়, তো বেশি কথা বলবো না আমি। তো ভাইয়েরা, বিদেশ, অনেকেই মনে করে যে বিদেশ সুখ আর সুখ। তাই যারা বিদেশ আসছে বা যারা আগে করে গেছেন বিদেশ, হয়তো তারা বলতে পারবেন যে বিদেশে কতটুকু সুখ। কিন্তু আগে যারা বিদেশ করে গেছেন ভাই, তারা একটা সময় আসিল, একটা সময় ভাই বিদেশে অনেক সুখ ছিল। কিন্তু বর্তমান এখন যে পরিস্থিতি বা এখন যে সময়, এই সময়ে ভাই খুবই কষ্টকর ভাই বিদেশ। ভাই দেখেন, আমি আমি আমার কথাই বলি, আমি অন্যজনের কথা নাই বললাম। আমি আমার কথাই বলি, আমি অন্যজনের কথা নাই বললাম। যেমন আমি বাংলাদেশ থেকে দালালকে 5 লাখ টাকা দিয়ে আসছি, আমি দালালকে গালিগালাজ করব? ধর্মে ধরছে, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি একটা কথাই বলবো, এটা আমি আল্লাহ তাআলার কাছে দিয়ে রাখছি, আল্লাহ তাআলা যা করে। যাই হোক, মক্কা মদিনা দেখছি, উমরা করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আর কি চাওয়ার। 5 লাখ টাকা দিয়ে আইলেও মনে করেন যে অনেক শান্তি। মক্কা মদিনায় দেখলাম, সব কিছুই করলাম। কষ্ট এই জায়গাটাতে, মানে দালালের মিষ্টি কথাই কেউ বলবেন না। বর্তমান যে সিচুয়েশন বা যেই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যদি আপনারা কারো দালালের কথায় বিশ্বাস করে যদি বিদেশ আসেন, ভাই খুব কষ্ট। সৌদি আরবের কথাটা আমি বলতে পারি। এখন বর্তমান 2025 চলতেছে। এখন বর্তমানে যে সময়টা সৌদি আরবে, আপনাকে বলবে 1200 টাকা বেসিক, 300 টাকা খানা, 1500 টাকা আপনাকে আনবে। হ্যাঁ, না এমন না যে আপনার টাকা খাইবেন, আপনাকে বিদেশে আনবে, আনার পরে 2 মাস 3 মাস বসায় রাখবে। বসায় রাখার পরে আপনাকে তো সাপ্লাই ভিসায় আনবে। আপনাকে আনার সাথে সাথে কিন্তু ওরা কাজ দিতে পারবে না ভাই। আপনি যতই বলেন, আপনাকে আনার সাথে সাথে ওরা কোনো দিন কাজ দিতে পারবে না। কারণ এখন বর্তমানে সৌদি আরবে যদি 100 কোম্পানি থেকে থাকে, তার মধ্যে 90%, মানে 95% ধরতে পারেন সাপ্লাই, আর 5% মনে করেন যে আপনার এই কোম্পানি আছে, মানে ডাইরেক্ট কোম্পানি যেগুলো বলে আর কি, ভালো কোম্পানি, ওইগুলো 5% আছে ভাই। আচ্ছা, যাই হোক, তো আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা দালালের কথায় কোনো সময় বিদেশের উদ্যোগটা নেবেন না। আপনারা নিজেরাও যদি বিদেশ আইতে ইচ্ছুক, তাহলে অনুরোধ থাকবে ভাই, যদি পারেন 2 টাকা 1 টাকা বাড়তি দিয়ে ফ্রি ভিসায় আসেন। তাও ফ্রি ভিসা দালালের কাছ থেকে নেবেন না, সরাসরি এম্বাসি আছে, এম্বাসির সাথে যোগাযোগ করেন। যদি তাও না হয়, তাহলে ভাই আপনাদের আত্মীয়র মধ্যে, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ বিদেশ থেকে থাকে, তাদের সাথে কথা বলতে পারেন। তাদের সাথে কথা বলে দেখেন, ওরা নিশ্চয়ই একটা কিছু বাউ করে দেবে আপনাদেরকে। হ্যাঁ, ভিসা দিতে পারবে, সমস্যা নেই। যদি 2 টাকা খাইবে, আমার কথা, যদি ও 2 টাকা খায়, তাহলে আমার সমস্যা নেই, আপনার সমস্যা নেই। আপনার ফ্রেন্ড যদি আপনার কাছ থেকে 2 টাকা খায়, সেটা আপনার জন্যই ভালো। আমার মতে, আমি চিনি না জানি না, দালালকে দিলাম টাকা, সে খাইলো, কোন লাভ? কোনো লাভ নেই আমার মতে আর কি। আপনাদের মতে জানি না কি। আমার মতে দালালকে না দিয়ে আপনার বন্ধু, আপনার ভাই, বা বন্ধুর বেটার হয় আমার হিসাবে। ভাই নিজের থেকে পরবালা, পর থেকে জঙ্গলবালা, এটা কথায় বলে না। তো যাই হোক, যারাই আসতে চান ভাই, ফ্রি ভিসায় আসবেন। ফ্রি ভিসায় অনেক সুখ। সুখ বলতে কি, মানে আপনি কারো আন্ডারে কাজ করতে হবে না,
যেমন সাপ্লাইয়ের আন্ডারে থাকলেন আপনি, অনেক কষ্ট হয়। সাপ্লাই কোম্পানিতে আসবেন, কাজ দেবে না, আকামা তো দেবেই না ভাই। বাইসে 2 মাস 3 মাস বসায় রাখার পরে আপনাদের কাজ দিবে। হ্যাঁ, কাজ দেবে না এমন কিছু না, কাজ দেবে। 2 মাস 3 মাস বসায় রাখার পরে আপনাকে কাজ দেবে। কাজ দেওয়ার পরে কি হবে, আপনাকে আকামা দেবে না। ওই যে আপনি আসবেন, আসার ক্ষেত্রে কিন্তু আপনি একটা পাসপোর্ট নিয়ে আসবেন বাংলাদেশের। সেই পাসপোর্ট অনুযায়ী আপনাকে একটা 3 মাসের আকামা পাবেন। মানে ওইটা কিন্তু আকামা না মেনত। যারা জানেন হয়তো তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি, ওইটা কিন্তু আকামা না। বিশেষ করে সেটা আপনার পাসপোর্টের মেয়াদ, মানে আপনি যে ভিসা, আপনি যে সৌদি আরবে পাড়া দিচ্ছেন, ওই ভিসাটার 3 মাসের মেয়াদ থাকে। ঠিক আছে, ওই 3 মাস, ওই ভিসা বা পাসপোর্টের 3 মাস আপনাকে, মানে ওই পাসপোর্ট দেখায় আপনি 3টা মাস সৌদি আরবে অনায়াসে ঘুরতে পারবেন। আপনি আসার শুরু থেকে 3 মাস পর্যন্ত। তারপর কি হবে, পুলিশে যদি চেক করে ধরে নিয়ে যেতে পারে বা পাঠিয়ে দিতে পারে। বিভিন্ন ভাই আছে। ওই কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ধরা খাইছে, আল কাসিম, বুরাইদা আল কাসিম। ওই জায়গা থেকে আপনি ওকে ধরছে, ওরা কামা স্পার ছিল। ধরার পরে ওরে নিয়ে মনে করেন যে মরুভূমিতে সাইরে দিছে, অনেকটা দূরে নিয়ে গেছে, না হইলেও 1000 কিলো দূরে নিয়ে গেছে, নিয়ে মরুভূমির মাঝখানে সাইরে রাইকে চলে আসছে। তো ভাই এটা কি, এসছে যদি বাংলাদেশে পাঠাই তো ভাই অনেকটা ভালো হইতো আমার হিসাবে। ভাই নতুন মানুষ, জানে না রাস্তাঘাট, নাই টাকা পয়সা, যদি আপনাকে হঠাৎ করে এরকম করে অনেকটা দূরে নিয়ে পালায় আসে, তখন আপনি কি করার আছে বলুন, আপনি কি করতে পারবেন? আচ্ছা যাই হোক, মানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। যাই হোক ভাই, আপনারা আসলে একটু বুঝে শুনে আসবেন, অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমি চাই না আমার বাংলাদেশের মানুষ, আমার ভাই, আমার দেশি মানুষ, আমি চাই না আপনাদের আইসা আমার মতো আরও 10 জনের মতো বিপদে পড়েন। সেই জন্য এই কথাগুলো বলা। যাই হোক, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার কথাগুলো মানবেন, চেষ্টা করবেন মানার। কারণ এখন বর্তমান সময়ে অনেকেই বিদেশ আসতেছে বা উদ্যোগ নিতেছে, তাদেরকে বলবো আপনি ভালো করে জেনে যাচাই বাছাই করে তারপর আসবেন। ঠিক আছে? আর আমার এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওটা শেয়ার করবেন, যদি আপনার ভালো মনে হয় আমার ভিডিওটা তখন। আর যদি ভালো না লাগে তাহলে তো ভালো, সমস্যা নেই। আমি আপনাদের ভালোর জন্য বলছি ভাই। আপনি বিদেশ আসলে যে আমার অনেকে আবার বলে যে ভাই আপনি না মানা করতেছেন, মনে হয় বিদেশে অনেক শান্তি, আপনারা একাই টাকা কামাইবেন। আসেন ভাই, আসেন। আমি আপনাদেরকে বলি না যে আসেন না, আসেন। বিদেশে আইসা দেখেন কি এরকম অনেক স্বাদ, বিদেশ অনেক স্বাদ। দেখছেন এখন বিকাল কয়টা বাজে? এখন আমাদের এখানে বিকাল 6টা 6 মিনিট। আমি ভিডিওটা তৈরি করছি। এখন সূর্যের তাপ দেখছেন ভাই, এখন যে সূর্যের তাপ, আপনি আসেন। আমার চেহারাটা কিন্তু এরকম ছিল না ভাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।